আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক যে উত্তেজনা বিরাজ করছে, এই ব্যাপারে কিছু কথা বলব। যদি কোনো কারণে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ লেগে যায়, কোনো কারণে, যদিও সেটার চান্স খুব কম, কোনো কারণে যদি যুদ্ধ লেগে যায়, তাহলে অবস্থাটা কেমন হতে পারে? কী সিচুয়েশন দাঁড়াবে সেটা নিয়ে কথা বলব। ভিডিওটা পুরোটা দেখলে আপনার বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ভিউয়ার্স, আপনারা জানেন যে ৫ই আগস্টে সরকার পতনের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ক্রমেই খারাপ হচ্ছে এবং অতি সম্প্রতি চিন্ময় দাসের গ্রেফতার ইস্যুতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুবই বাজে অবস্থা ধারণ করেছে। কলকাতা হাইকমিশন মানে ডেপুটি হাইকমিশন অথবা আগরতলা ডেপুটি হাইকমিশনে ভারতের যে হামলা এবং ভারত থেকে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন বর্ডার দিয়ে তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে। তো এই ধরনের ধৃষ্টতা কিন্তু চলছেই। এটা কিন্তু অনেকটা বলা যায় যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। সোজা কথায়, হাসিনা সরকার যতদিন বাংলাদেশে ক্ষমতায় ছিল, বাংলাদেশ ছিল ভারতের জন্য একটা বিশাল বাজার। ভারতের বিভিন্ন প্রোডাক্ট বাংলাদেশে সেল হতো। বাংলাদেশ থেকে ভারত বিলিয়ন ডলার ইনকাম করত বিভিন্নভাবে। শিক্ষা, স্বাস্থ্য, পণ্য রপ্তানি থেকে শুরু করে আমদানি রপ্তানি। আপনারা জেনে থাকবেন বাংলাদেশের সাথে ভারতের আমদানি রপ্তানির যে ঘাটতি, যেই গ্যাপ, সেটা কিন্তু অনেক বেশি, প্রায় ৬ থেকে ৭ বিলিয়ন ডলারের উপরে সেই গ্যাপটা আছে। তো সব মিলিয়ে বাংলাদেশে প্রচুর ভারতীয়রা জবও করতো বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, বড় বড় কোম্পানিতে, এবং বিভিন্ন জায়গায় ভারতীয়দের একটা বড় ধরনের গ্রহণযোগ্যতা ছিল। তো সব মিলিয়ে বাংলাদেশ থেকে ভারত বিলিয়ন ডলার ইনকাম করেছে, কিন্তু সেই রাস্তাটা বর্তমানে কিন্তু একদমই বন্ধ হয়ে গেছে। এইটা হতে পারে একটা প্রধান কারণ। এখন দেখেন, এই সংখ্যালঘু ইস্যুটাকে কেন্দ্র করে ভারত চাচ্ছে যে পানি ঘোলা করে বাংলাদেশের সাথে একটা বাজে সিচুয়েশন তৈরি করে কোনোভাবে আওয়ামী সরকারকে আবার পুনর্বাসন করা যায় কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বিধানসভায় সে বলেছে যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনীর হস্তক্ষেপ সে কামনা করে। এখন আপনি যদি দেখেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের কী অবস্থা, আমাদের সনাতনী হিন্দু যে ভাইয়েরা আছে, আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে মাদ্রাসার ছাত্ররা গিয়ে তাদের মন্দির পাহারা দিয়েছে, নির্বিঘ্নে তারা যেন তাদের ধর্ম পালন করতে পারে সেই ব্যাপারটা কিন্তু নিশ্চিত করেছে। তো এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির যেই উদাহরণ, এটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে আপনি পাবেন না। ইভেন ভারতেও এই ধরনের সম্প্রীতির উদাহরণ নেই। মাদ্রাসার ছাত্ররা গিয়ে মন্দির পাহারা দিচ্ছে, এটা মানে কি পরিমাণ শুনলেই কত ভালো লাগে, কিন্তু সেই ব্যাপারটাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের কেউ যদি এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত থাকে, তাহলে সেটা খুবই দুঃখজনক। আমাদের হিন্দু ভাই বোনেরা আছেন, তারা ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন যে আসলে ভারত যেটা করছে সেটা কি আসলে আপনাদের জন্য আলটিমেটলি ভালো কিছু হচ্ছে? অবশ্যই ভালো কিছু হচ্ছে না। আপনি দেখেন যে এখানে আমরা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করব, মুসলিমরা আপনাদের মন্দির পাহারা দিচ্ছে, ডেফিনেটলি তারা আপনাদেরকে ভালোবাসে। আমরা চাই না যে আপনারা আপনাদের মাতৃভূমি ছেড়ে অন্য কোথাও চলে যান। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনি দেখবেন যে ভারতের সাথে যতগুলো প্রতিবেশী দেশ আছে, ভুটান, মালদ্বীপ, চীন, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, কোনো দেশেরই সম্পর্ক কিন্তু খুব একটা ভালো না, কোনো দেশেরই না। তারপরে নেপালের প্রায় 82% জনগণ হিন্দু ধর্মের, মানে সনাতন ধর্মের। তাহলে নেপালের সাথে অবশ্যই ভারতের একটা ভালো সম্পর্ক থাকার কথা ছিল, কিন্তু নেপালের সাথে কিন্তু ভারতের সম্পর্ক মোটেও ভালো না। তার মানে বুঝতেই পারছেন যে বাংলাদেশের সাথে আসলে যেই ব্যাপারটা হচ্ছে, এটা কিন্তু হিন্দু বিদ্বেষী না। বাংলাদেশ সরকার যে আচরণ করছে সেটা মোটেও হিন্দু বিদ্বেষী না। এটা ভারতের মিডিয়াগুলো এবং ভারতের সরকার এটাকে অন্যদিকে হিন্দু বিদ্বেষী বলে প্রচার করতে চাচ্ছে। একদম ক্লিয়ার একটা ব্যাপার এটা, ঠিক আছে? এখন তাহলে ভারত সরকার এটা কেন করছে সেটা আপনারাই কমেন্টে জানাবেন। আপনারা অনেক কিছু বুঝেন, জানেন কেন করছে, সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। এখন দেখেন, নেপালের মতো একটা হিন্দু প্রধান দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো না, এবং নেপাল অলরেডি চীনের দিকে ঝুঁকছে। মালদ্বীপের সাথে সম্পর্ক ভালো না, ভুটানের সাথে ভালো না, পাকিস্তানের সাথে তো ভালোই না, মায়ানমারের সাথেও ভালো না, ইভেন লাস্টলি বাংলাদেশের সাথে সম্পর্কটা বাজেভাবে ভারত খারাপ করছে। এটার আসলে একমাত্র রিজন হচ্ছে ভারত সব জায়গায় দাদাগিরি ফলাতে চায়। তারা বড় দেশ, সেই হিসাবে তারা সব জায়গায় তাদের প্রভাবটাকে একটু অন্যভাবে দেখাতে চায়, আর কিছুই না। ভারতীয় বিভিন্ন মিডিয়ায় আমরা দেখেছি যে তারা প্ল্যান করছে যে তারা চিটাগাং নিয়ে নিবে, ওইদিকে রংপুর নিয়ে নিবে, এদিক দিয়ে বিভিন্ন জায়গা তারা নিয়ে নিবে। এটা কি আসলে বাপদাদার আবদার যে এটা আপনারা চাইলে নিয়ে নেবেন? ওদের নিউজ প্রেজেন্টেশন দেখলে মনে হবে যে যুদ্ধ লেগে গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে, ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। এই যে একটা ব্যাপার, এই যে একটা যুদ্ধ ভাব তৈরি হয়েছে, এটা কিন্তু খুব ভালো কিছু হচ্ছে না। দেখেন, আমরা বিভিন্ন নিউজে দেখেছি যে কলকাতার মার্কেটগুলো হাহাকার করছে, কলকাতার বিভিন্ন হসপিটাল হাহাকার করছে, বিকজ বাংলাদেশের একটা
বা বড় অংশ কিন্তু কলকাতায় হচ্ছে আপনার শপিং করতো, মানে এবং যদি স্বাস্থ্যসেবার কথা বলি তাহলে অনেক বড় একটা অংশ কলকাতা এবং ইন্ডিয়াতে বাংলাদেশের মানুষরা যায়। কিন্তু এখন সেই প্রভাবে কি হচ্ছে, বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য সম্পর্কটা নষ্ট হচ্ছে। একদিকে বাংলাদেশের জন্য কিন্তু অনেক ভালো হচ্ছে, বাংলাদেশের ভারতের প্রতি, ভারতের উপর বাংলাদেশের যে ধরনের নির্ভরতা ছিল, ডিপেন্ডেন্সি ছিল, বাংলাদেশ কিন্তু সেই নির্ভরতাগুলোকে কমিয়ে আনবে অবশ্যই। আর যেমন ধরেন যে বাংলাদেশের স্বাস্থ্য খাত অবশ্যই ডেভেলপ করবে। বাংলাদেশের যত ধরনের নির্ভরতা ভারতের উপর ছিল, বাংলাদেশ কিন্তু এখন ডেফিনেটলি সেই নির্ভরতা থেকে অনেকটাই সরে আসবে এবং চাইবে অন্যান্য দেশের সাথে সম্পর্ক বাড়াতে। তাহলে ডেফিনেটলি এটা বাংলাদেশের জন্য ভালো কিছুই হচ্ছে, বরং ভারতের জন্য খারাপ হচ্ছে। তারা তাদের বাজার হারাচ্ছে। এবার ফাইনালি আসি যে যদি কোনো কারণে, যদিও এটার চান্স খুবই কম, যদি কোনো কারণে বাংলাদেশের সাথে ভারতের সরাসরি যুদ্ধ লাগে, মানে ভারত যদি বাংলাদেশে সামরিক অভিযান পরিচালনা করে বা যুদ্ধ লাগায়া দেয়, তাহলে কি হতে পারে? তাহলে সোজাসুজি বলি কি হতে পারে। দেখেন, ভারতের সাথে যেহেতু কোনো প্রতিবেশীর সম্পর্ক ভালো না, ভারতের মানে জানি দুশ্মন হচ্ছে পাকিস্তান আর চীন, তো ওখানে আছে। আর যদি এখানে বাংলাদেশের সাথে যুদ্ধ লেগে যায়, আপনি শিওর থাকেন ওখানে পাকিস্তান তখন দুর্বল পেয়ে ভারতকে কাশ্মীর এবং লাদাখ সব অঞ্চলে পাকিস্তানে অ্যাটাক করবে, বিকজ পাকিস্তান চাইবে ভারতের কাছ থেকে কাশ্মীরকে নিয়ে যেতে, সেটা অনেক আগে থেকেই চাচ্ছে। সো বাংলাদেশের সাথে যদি ভারতের কোনো কারণে যুদ্ধ লেগে যায়, ভারতকে মিনিমাম 3 দিক থেকে যুদ্ধ করতে হবে। পাকিস্তান এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে যে ভারত যেহেতু এখন একটা ফ্রন্টে যুদ্ধ করছে বাংলাদেশের সাথে, তাহলে আমরা এই সুযোগে কাশ্মীরে অ্যাটাক করি, কাশ্মীরটা আমরা নিয়ে নেই। চীনও এই চিন্তা করবে যে আমরা এই সুযোগে অরুণাচল অ্যাটাক করে অরুণাচলটা নিয়ে নিই। তাহলে দেখেন আপনার ভারতের কোন দিক দিয়ে ভালো হচ্ছে এই কাজগুলো করে। যদি যুদ্ধ লাগে, মানে যুদ্ধ লাগার সম্ভাবনা খুবই কম। যদি যুদ্ধ লাগে, ভারত 3 দিক থেকে যুদ্ধ করতে হবে, ভারত 3 দিক থেকেই ভূমি হারাবে। আর এটার যে প্রভাব, যুদ্ধ না লাগলেও যে প্রভাব তৈরি হচ্ছে, সেই প্রভাবেও আলটিমেটলি ভারতই ক্ষতিগ্রস্ত হচ্ছে। হোক তাহলে, যাই হোক, আমি আমাদের দেশের হিন্দু এবং সনাতনী যেই ভাই বোনেরা আছেন তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা বিভ্রান্ত হবেন না। এই দেশ সবার, আপনার আমার। এই দেশে আমরা আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করতে চাই এবং বৈচিত্র্য হচ্ছে সুন্দর। বাংলাদেশের সংস্কৃতি এত সুন্দর কেন জানেন? কারণ বাংলাদেশে আমরা সকলে মিলে একসাথে থাকতে পারি। হিন্দু ভাইরা যদি বাংলাদেশে না থাকতো, তাহলে কিন্তু আমাদের আমাদের বৈচিত্র্য থাকতো না, আমাদের যেই সাংস্কৃতিক যে বৈচিত্র্য, ধর্মীয় যে বৈচিত্র্য, সেটা থাকতো না। সো এই দেশ আপনাদের, এই দেশ আমার, এই দেশ আমাদের সবার আগে দেশ, ঠিক আছে? দেশ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র কিন্তু সহ্য করা হবে না। সো এইটাই হচ্ছে আমাদের মেইন কথা। তো আশা করি বুঝতে পেরেছেন। আশা করি আপনারা আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।